আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, আমার দেশ পত্রিকার রিপোর্ট অনুযায়ী চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগের বিষয়ে যা বললেন তারেক রহমান। আওয়ামী সরকার পতনের পর বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি দখলের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন পর্যন্ত প্রায় 7,000-এর মতো নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এদের সবাই কিন্তু একই অভিযোগের সাথে জড়িত নয়। এর মধ্যে এমন অনেক বিষয় আছে যারা অন্য সাংগঠনিক বিষয়ের সাথে জড়িত। সোমবার বিবিসি বাংলায় প্রচারিত এক ভার্চুয়াল সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, আপনার প্রতি সম্মান রেখে আপনার সাথে এগ্রি যেমন করব, আবার এখানে অন্য একটি বিষয় আমি তুলে ধরতে চাইব। এর মধ্যে নিশ্চয়ই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছেন যে প্রায় 7,000-এর মতন আমাদের নেতাগুলোর বিরুদ্ধে আমরা কিছু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। কিন্তু এই 7,000 জনের সবাই কিন্তু আপনি যে অভিযোগ করলেন এই অভিযোগের সঙ্গে জড়িত নয়। এর মধ্যে এমন অনেক বিষয় আছে যারা অন্য সাংগঠনিক বিষয়ের সঙ্গে জড়িত। এটি গেল একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আমাদের কাছে এরকম যখন অনেক অভিযোগ এসেছে, আমরা অভিযোগগুলো তদন্ত করেছি। তদন্ত করার পরে আমরা বেশ কিছু বিষয় পেয়েছি। যেমন আমি দু একটি উদাহরণ দিয়ে আপনাকে বলি। যেমন ধরেন, দুই ভাই, কোনো একটি এলাকায় দুই ভাই আছে, দুই ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ সমস্যা আছে। এক ভাই বিগত যে স্বৈরাচার, পলাতক স্বৈরাচার, তাদের কারোর সঙ্গে এক ভাইয়ের খুব ভালো সম্পর্ক। তার ফলে সে স্বৈরাচারের যে দূষর, যার সঙ্গে এক ভাইয়ের সম্পর্ক, সে তার ইনফ্লুয়েন্সটি ব্যবহার করে অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করে রেখেছে। এখন 5 তারিখের পরে যে ভাই স্বৈরাচারের দূষরকে ব্যবহার করেছিল, সেই দূষরও পালিয়ে গেছে। তো স্বাভাবিকভাবে সেই ভাই এখন আর সেটা পাচ্ছে না। তো অন্য যার সম্পত্তি জোর করে রেখে দিয়েছিল অন্য ভাইটি, সেই অন্য ভাইটি স্বাভাবিকভাবে তার হক আদায় করতে গিয়েছে বা হক বুঝে নিতে গিয়েছে। এখন অ্যাক্সিডেন্টলি বা ইনসিডেন্টলি যে ভাই এতদিন বঞ্চিত ছিল সম্পত্তি থেকে, সেই ভাই বিএনপি করে। বিএনপির কোনো একজন কর্মী বা স্ট্রং সমর্থক বা নেতা যেতেই হোক, চাপিয়ে দিল, অভিযোগ তুলে দিল অন্য একজন যে বিএনপি দখল করতে গেছে। এরকম ঘটনা আমরা প্রচুর পেয়েছি। আবার আরেকটু উদাহরণ দিই যে যা সত্য, যা বাস্তব। স্বৈরাচারের সময় আমাদের সারা দেশে আমাদের প্রায় 50 লাখের বেশি নেতাকর্মীর নামে বিভিন্ন রকম গায়েবী মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আমাদের বহু নেতাকর্মী তাদের ঘর বাড়িতে থাকতে পারতো না, তাদেরকে বিভিন্নভাবে পালিয়ে থাকতে হতো, বিভিন্নভাবে সরে থাকতে হতো। এই সুযোগে স্বৈরাচার তাদের ব্যবসা বাণিজ্য, দোকানপাট, ঘর বাড়ি, জমি জমা, পুকুর দখল করে নিয়েছিল। 5 তারিখে যখন স্বৈরাচার পলাতক হয়ে গেছে, পালিয়ে গেছে, তখন স্বৈরাচারের যারা দখল করেছে তারও সঙ্গে সঙ্গে পালিয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের নেতাকর্মীরা তাদের নিজেদের যেগুলি বৈধ সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, সেগুলি আবার ফিরে পেতে গিয়েছে। তখন আবার কিছু সংখ্যক লোক প্রচার করেছে যে বিএনপি লোকজন দখল করতে গিয়েছে। এরকম ঘটনা প্রচুর ঘটেছে। আপনি যে কথাটি বললেন সেরকম কিছু ঘটেছে। সে কারণে আমরা আমাদের অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করেছি। তবে এখানে আমাদের একটি প্রশ্ন আছে, যে প্রশ্নটি আমরা পাবলিকলি করেছি। দেখুন, আমরা একটি রাজনৈতিক দল, কিছু ঘটনা ঘটেছে, আমরা অস্বীকার করছি না। ঘটেছে, যেমন আমরা ব্যবস্থা নিয়েছি তাদের বিরুদ্ধে। যতটুকু আমরা জেনেছি, যতটুকু আমরা তদন্তের পরে পেয়েছি, যখন সত্যতা পেয়েছি, আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু পুলিশিং করা তো আমাদের কাজ না। রাজনৈতিক দলের কাজ তো অবশ্যই পুলিশিং করা না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।